যুগ ও পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম জানাই জগৎ জননী লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। পরম দয়ালের একটি বাণী, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো সবগুলিই পাবে। বাণীটি বোঝার জন্য একটা গল্প থেকে আমরা চেষ্টা করব এর মর্ম অনুভব করার জন্য। সাধারণত মানুষ চায় অর্থ, মান, যশ। যদি কেউ তার ইষ্টের কাছে অর্থ চায় ব্যবসা করার জন্য, তাই দিয়ে ছোট ব্যবসা আরম্ভ করলো। ব্যবসায়ী যখন তার ধ্যান জ্ঞান কিভাবে ব্যবসার উন্নতি হয় সেই চিন্তায় ডুবে আছে সব সময়। ফলে ব্যবসার লাভ হতে থাকলো, বড় ব্যবসায়ী হলো, অনেক টাকা হলো, লোকজন কর্মচারী অনেক জুটে গেল। এভাবেই চলতে গিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে জড়িয়ে পড়ল। যেখানে স্কুল ছিল না সেখানে স্কুল করে দিল, শিক্ষার বৃহত্তর প্রয়োজনে কলেজ করে দিল, সরকারের হাত শক্ত করতে খরা ত্রাণে বন্যা ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এর ফলে সমাজে তার সুনাম ছড়িয়ে পড়ল, চারদিকে মানুষ তার প্রশংসা করতে লাগলো। অনেক বিদ্বান ও গুণীজন তার দর্শনে কৃতার্থ হল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন, সেই সবচেয়ে বড় চতুর যে প্রথমেই পরম পিতাকে চায়, তাকে পেলে সব পাওয়া হয়, কোনো পাওয়া বাকি থাকে না। তিনি তো নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর। শ্রীমদ্ ভাগবত গীতায় কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর পূর্বে দুর্যোধন ও অর্জুনের চাওয়া থেকে আমরা এটা বুঝতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন দুর্যোধন ও অর্জুন গেল, দুর্যোধন ভগবানের মাথার কাছে বসেছিল এবং অর্জুন ভগবানের পায়ের কাছে বসেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন বিশ্রাম করতেছিল, ঘুমাচ্ছিল। যখন ভগবান শ্রীকৃষ্ণের ঘুম ভাঙল, তখন দুর্যোধন তার মামা শকুনির কথা মতো প্রথমে তার নারায়ণী সেনা চাইল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে নারায়ণী সেনা তা চাইল তার। আর অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছে বসেছিল, বলছে, হে মাধব, আমি শুধু তোমাকে চাই। তাহলে চরণ চলনের প্রতীক। পরম পিতার চলন যিনি অনুসরণ করেন তার জীবন ধন্য হয়, কোনো কিছুই পাওয়া বাকি থাকে না। নারায়ণী সেনা দুর্যোধন পেল, কিন্তু শ্রীকৃষ্ণ যেখানে অনুপস্থিত সেখানে নারায়ণী সেনা নিষ্ক্রিয়। তাই আমরা যুদ্ধের ফলাফল দেখি যে পাণ্ডবরাই বিজয়ী হয়েছে। যাকে ধরলে কোনো কিছুই পাওয়া বাকি থাকে না তাকে ধরতে হয়। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো সবগুলিই পাবে। জয়গুরু, জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক।